নাম তার সিয়াম। সিয়াম ছিল মধ্যবিত্ত পরিবারের এক অত্যন্ত মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী ছেলে। তার বাবা সামান্য বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সিয়ামের স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় সরকারি অফিসার হবে, কিন্তু অভাবের সংসারে তার কোচিং আর বই কেনার টাকা ছিল না। তখন তার বাবা দিন রাত ওভার টাইম খেটে সিয়ামের পড়াশোনার খরচ চালাতেন। সিয়াম একদিন কঠোর পরিশ্রম করে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান পেল। বড় অফিসার হয়েই সিয়াম শহরের এক ধনী পরিবারের মেয়েকে বিয়ে করল। শহরের দামি ফ্ল্যাট আর বিলাসবহুল জীবন পেয়ে সিয়াম বদলে যেতে লাগলো। সে তার বৃদ্ধ মা বাবাকে গ্রামের ভাঙ্গা বাড়িতে একা ফেলে রাখলো। সে ভাবত বড় অফিসার হয়ে গ্রামে মা বাবার কাছে যাওয়াটা তার সম্মানের হানি। সিয়াম স্ত্রী রাইসা গ্রামের পরিবেশ এবং শ্বশুর শাশুড়িকে একদম সহ্য করতে পারত না। রাইসা সব সময় সিয়ামকে বলতো, তোমার ওই গরিব মা বাবাকে এখানে এনো না। সিয়ামও স্ত্রীর কথায় সায় দিয়ে মা বাবার সাথে যোগাযোগ প্রায় বন্ধ করে দিল। বৃদ্ধ বাবা অবসরে যাওয়ার পর তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ল। একদিন সিয়ামের বাবা অসুস্থ স্ত্রীকে নিয়ে শহরে ছেলের অফিসে এলেন। সিয়াম তার মা বাবাকে ময়লা পোশাকে দেখে অফিসের সবার সামনে লজ্জিত বোধ করলো। সে তার বাবাকে আড়ালে ডেকে বলল, তোমরা এখানে কেন এসেছ? আমার সহকর্মীরা তোমাদের দেখলে আমার সম্পর্কে কি ভাববে বলো তো? বাবা মলিন মুখে বললেন, তোমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকার দরকার ছিল বাবা। সিয়াম পকেট থেকে কিছু টাকা ছুঁড়ে দিয়ে বলল, এই নাও টাকা, আর কখনো অফিসে আসবে না। বাবা টাকার দিকে না তাকিয়ে শুধু ছেলের মুখের দিকে চেয়ে রইলেন। সিয়ামের মা চোখের জল মুছে স্বামীকে নিয়ে নীরবে গ্রামে ফিরে গেলেন। এর কয়েক বছর পর সিয়াম ও রাইসার ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নিল। সিয়াম তার ছেলেকে খুব ভালোবাসত এবং দামি ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করলো। একদিন সিয়াম অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। সে দেখলো তার ছেলে আরহান একটি ডায়েরিতে খুব মনোযোগ দিয়ে কিছু লিখছে। সিয়াম হাসি মুখে আরহানের পাশে বসে জিজ্ঞেস করলো, কি লিখছো বাবা? আরহান ডায়েরিটি লুকিয়ে বলল, কিছু না বাবা, আমার খরচের হিসাব রাখছি। সিয়াম অবাক হয়ে বলল, খরচের হিসাব? তুমি এত ছোট মানুষ, কিসের খরচ? আরহান বলল, তুমি আমার পেছনে প্রতিদিন যে টাকা খরচ করো সব লিখে দাও। সিয়াম হেসে বলল, তুমি তো আমার ছেলে, তোমার জন্য খরচ করা তো আমার দায়িত্ব। আরহান গম্ভীর মুখে বলল, হ্যাঁ বাবা, কিন্তু বাবা বড় হয়ে চাকরি পেয়ে এই টাকা আমি তোমাকে ফেরত দিব। আমি চাই না বড় হয়ে তোমার খরচের বোঝা আমার ঘাড়ে থাকুক। টাকাটা শোধ করে দিয়ে আমি আমার মতো স্বাধীনভাবে একা শহরে থাকবো। সন্তানের এই ম্যাচিওর কিন্তু নিষ্ঠুর কথা শুনে সিয়ামের বুকটা কেঁপে উঠল। তার মনে পড়ল সেও তো তার মা বাবার করা সব ত্যাগকে এভাবে ভুলে গেছে। সিয়ামের মনে হলো প্রকৃতি আজ তার সন্তানের মাধ্যমে তাকে উচিত শিক্ষা দিচ্ছে। ঠিক তখনই সিয়ামের ফোনে তার গ্রামের এক প্রতিবেশীর এক কল এলো। প্রতিবেশী কাঁদতে কাঁদতে বললেন, সিয়াম, তোমার বাবা আজ দুপুরে মারা গেছেন। তিনি মরার আগে শুধু তোমার নাম ধরে ডাকছিলেন, তুমি একবারও এলে না। এই খবর শুনে সিয়ামের হাতের কফির কাপ মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। সিয়ামের মনে হলো তার চারপাশের আকাশটা যেন মাথার উপর ভেঙে পড়েছে। সে আর
এক মুহূর্ত দেরি না করে স্ত্রীকে নিয়ে তখনই গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। গ্রামের বাড়িতে পৌঁছে সিয়াম দেখলো তার বাবার নিথর দেহ উঠানে শুইয়ে রাখা হয়েছে, আর তার বৃদ্ধা মা এক কোনায় বসে অবুঝের মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। সিয়াম তার বাবার পায়ের উপর আশ্রে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি মৃত মানুষ তো আর কখনো ফিরে এসে ক্ষমা করতে পারো না। সিয়ামের মাথায় হাত থেকে বললেন, কেঁদো না বাবা, শান্ত হও। তোমার বাবা মরার আগে বলে গেছেন সিয়াম যেন কখনো কোনো ঋণের দায় না পড়ে। তিনি তোমার কোনো জমানো টাকা নেননি, শুধু তোমার ভালোবাসা চেয়েছিলেন। মায়ের এই কথা শুনে সিয়ামের কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে বুঝতে পারলো মা বাবার ত্যাগের ঋণ কোনো টাকা দিয়ে শোধ করা যায় না। সিয়াম তখনই তার মাকে জড়িয়ে ধরে বলল, মা চলো আমার সাথে শহরে চলো। রাইসাও তার নিজের ভুল বুঝতে পেরে শাশুড়ির পা ছুঁয়ে ক্ষমা চাইলো। তারা তাদের মাকে শহরের ফ্ল্যাটে নিয়ে এলো এবং নিজেদের ঘরে সবচেয়ে ভালো জায়গা দিল। আরান তার ঠাম্মিকে ফিরে পেয়ে সব হিসাবের ডায়েরি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। সিয়াম এখন প্রতি সপ্তাহে গ্রামের গরিব ও বৃদ্ধ মা বাবার সেবায় অর্থ বা সাহায্যে পাঠায়। সে এখন তার সন্তানকে শেখায় মা বাবা কোনো বোঝা নন, তারা ঈশ্বরের আশীর্বাদ। আর এভাবেই সিয়াম তার জীবনের সবচেয়ে বড় ভুলটি শুধরে এক আদর্শ সন্তান হয়ে উঠল। তো শিক্ষণীয় বিষয় হচ্ছে, মা বাবা সন্তানের জন্য যে কষ্ট করেন তা কোনো টাকা বা সম্পদ দিয়ে শোধ করা সম্ভব নয়, ও তাদের প্রতি অবহেলা করা চরম পাপ। আজ আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন, আগামীকাল আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমনই আচরণ করবে। তো গল্পটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই।